আমাদের ক্যাপ্টেন মাশরাফি ভাই মনের খুব কষ্ট থেকে তার বাবাকে বলছে, বাবা, আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেওয়া হয়। আমরা বুঝতে পারছি মাশরাফি ভাইয়ের কষ্টটা কোথায়, কিন্তু আমাদেরও একটা কষ্ট আছে। সেই কষ্টটা হচ্ছে, আমরা যাকে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন থেকে সারা বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছিলাম, সেই মাশরাফি ক্যাপ্টেন কিভাবে একটা স্বৈরাচার সরকার যখন দিনের পর দিন বিনা ভোটে সরকার গঠন করছিল, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ক্রিকেটের ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ানো ক্যাপ্টেন মাশরাফি কেন সরকারের বিরুদ্ধে দাঁড়ালো না? তখন যদি মাশরাফি ভাই এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে সেই মাশরাফি জনগণের পুরা বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে যেত। অথচ তিনি ক্রিকেটে যেমনি ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক সেভাবে আওয়ামী লীগ সরকারের ফিক্সিং এর বিরুদ্ধে দাঁড়ায় নাই। মাশরাফি ভাইয়া শুধু এই একটা ভুলের জন্যই তিনি আজ জনগণের কাছে কালারিং, এবং তিনি নিজেও অনেক লজ্জিত এবং বঞ্চিত হয়েছেন। এর বেশি মাশরাফি ভাইকে নিয়ে আমার আর কিছু বলার নাই।